1990 সালে দান করা 36% জমির ওপর দিনাজপুর বধির ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। 2005 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে 5 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। পরের বছর 2006 সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গল্পটা দিনাজপুর বধির ইনস্টিটিউটের। সবকিছুই আছে, নেই শুধু শিক্ষকদের বেতন। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষকরা বিনা বেতনে শিক্ষা দিচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের। সরকারি এমপিও ভুক্তির আশায় বছরের পর বছর বুক বেঁধে কাজ করে যাচ্ছেন শিক্ষকরা। কারো 35, কারো 25 বছর পেরিয়ে গেলেও বেতনের মুখ দেখেননি কেউ। বেতন পাই না, তারপরে যে গরিব বাচ্চা, যত প্রতিবন্ধী বাচ্চারা আছে, আমি এখানে বিনা স্বার্থে আমি নিয়ে আসি। অনেক বাচ্চা এত সুন্দর লেখা পড়া বুঝে ওরা চাকরি করেও খাইতে পারবে যদি সরকার একবার একটু নজর দিয়ে আমাদের এই স্কুলটার দিকে তাকায়। আমরা চাচ্ছি যে আমাদের বেতন ভাতাটা হোক, এমন একটা অ্যামাউন্ট আসুক যেন আমরা ওই ভাতাটা দিয়েও যেন চলতে পারি। সরকারি বেতন তো এখনো পাই নাই, তো যেটুকু ভাতা পাই তাও মাসে মাসে পাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা চালুর দাবি জানান প্রধান শিক্ষক। প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায়, সেখান থেকে যদি আমাদের বেতন ভাতাগুলো হয় তাহলে আমরা প্রতিষ্ঠানটা আরও ভালো মতো চালাতে পারবো। বধির ইনস্টিটিউটের বেহাল অবস্থার কথা স্বীকার করে সমাজসেবা কর্মকর্তা বলছেন, সমাজসেবা থেকে ক্যাপিটেশন গ্রান্ট দিয়ে চলে খাওয়া, লেখাপড়া, পোশাক ও চিকিৎসার খরচ। সমাজসেবা অধিদপ্তর যেহেতু এটা পরিচালনা করছে না, জাস্ট ক্যাপিটেশন দিচ্ছে। আমরা দাবি জানাচ্ছি এই প্রতিষ্ঠানটি যদি জাতীয়করণ করা হয় বা এটা এমপিওভুক্ত করা হয়, তাহলে শিক্ষকরা যে মানবতর জীবনযাপন করছে সেটা থেকে উত্তর হবে। দিনাজপুর বধির ইনস্টিটিউটের ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন। 2013 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্বীকৃতি দিলেও সরকারি বেতন ভাতা ছাড়াই 7 শিক্ষক ও 6 জন কর্মচারী কাজ করে যাচ্ছেন। সময় সংবাদ, দিনাজপুর।